সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্যই জানেন, ইতিহাস ঐতিহ্যে হাজীপাড়া 52 থেকে 1952, যেটা আমাদের জন্মের আরো 20 বছর আগে থেকে এই মাঠে নাটক হয়েছে, খেলাধুলা হয়েছে। এর পরবর্তী 70 দশকের পর এই মাঠের মধ্যে আবার মিলাদুন্নবী থেকে ইসলামী অনুষ্ঠান শুরু হয়েছে এবং খেলাধুলার মাঠ সরগরম আছে। এই হাজীপাড়া একটা খেলা করতে অথবা একটা মিলাদুন্নবী করতে পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে ইনশাআল্লাহ আমাদের সহযোগিতার দরকার হয় না। আমাদের একমাত্র দরকার হয় আপনাদের আন্তরিকতা এবং আন্তরিকভাবে উপস্থিতি। তাই আমি আশা করব এই তরুণ পরিষদ দীর্ঘদিন ধরে বিগত সরকারের আমল থেকে আমার মামার আসাতে অনেক সহযোগিতা করেছে, আমি দেখেছি। ওনার সহযোগিতায় অনেক খেলা হয়েছে। ঠিক এখন আজকের এই খেলার পর আমি মনে করব আমাদের এখানে আমার ছোট ভাই এরশাদ অত্যন্ত দায়িত্বশীল এবং ক্রীড়ামোদী। অনেক আগেও সেই ক্রিকেট খেলা খেলতে অনেক মাঠে আমি ওনাকে দেখেছি। আমি আশা করব তরুণ পরিষদের নেতৃত্বে কে আছে জানি না, নেতৃত্ব মনে হয় দুর্বল, আরো একটা সবল নেতৃত্ব করে এখানে নেতৃত্বই চয়ন করতে হবে। এবং এরশাদ ভাই যেহেতু সোয়াদ আজমের দায়িত্বশীল, সোয়াদ আজমের নেতৃত্ব কোন দিকে যাচ্ছে এটা আমি জানি না। তাই এরশাদ ভাই এবং তরুণ পরিষদ আগামী 25 সাল থেকে যে খেলাগুলো হবে এগুলো হবে পন্ডা স্কুলের মাঠে। পন্ডা স্কুলের মাঠের সংস্কার থেকে আরম্ভ করে যত রকমের সহযোগিতা করা হয়েছে হাজীপাড়াবাসীর পক্ষ থেকে করা হয়েছে। বিগত সরকারও কালকে খেলা হবে, এখানেও আমাদের অর্ধেক সহযোগিতা রয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার, বেতাগি থেকে খেলা হয়, সরববাটা থেকে খেলা হয়, দক্ষিণ পন্ডা থেকে খেলা হয়, কিন্তু আমাদের হাজীপাড়ার ছেলেরা এই হাজীপাড়ার মাঠটা ছেড়ে যেতে পারতেছে না। তাই আমি আশা করব এরশাদ ভাই, সোয়াদ আজম এবং তরুণ পরিষদ যৌথভাবে একটি খেলা 2025 সালে হাজী নূর মোহাম্মদ সাহেবের ওরসের আগে যদি পারেন, স্বাধীনতা কাপ দিয়ে মহসিন ভাই আছে, এখানে কাশেম আছে, আমার আঙ্কেল রফিকও আছে, সেই ওই খেলাধুলো নিয়ে একসময় ব্যস্ত ছিল। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আর্থিকভাবে এবং আন্তরিকভাবে সহযোগিতা করব। আমি একটা সংগঠন করেছিলাম, এই পন্ডা স্পোর্টিং ক্লাব। এই ক্লাবটার জন্ম হয়েছে শুধু কর্ণফুলী ক্রীড়া পরিষদের অসৎ আচরণের জন্য। আমি এখানে খেলা দিয়েছি, এখন আর দেব না। তখন আমার একটা সময় ছিল, আমি মাঠের বাইরে যাইতে পারি নাই। আমি আশা করি 2025 সালের মধ্যে আমার পন্ডা স্পোর্টিং ক্লাব কয়েক লক্ষ টাকা খরচ করে আমিও পন্ডার উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা দেব, আমি আয়োজক করব। তাই আমি প্রথমে চাই আমাদের সোয়াদ আজম এবং হাজীপাড়া তরুণ পরিষদ যৌথভাবে একটা খেলা পন্ডা স্কুলের মাঠে দিতে হবে। এইখানে খেলা দেখতেছেন 2000 লোক, 500 লোক, 1000 লোক। পন্ডা স্কুলের মাঠে যদি খেলা দেন তখন দেখবে কয়েক হাজার লোক। আমাদের হাজী নূর মোহাম্মদ সাহেবের দোয়ায় আশা করি যদি এরশাদ একটু করে আন্তরিকতা দেখায় এবং তরুণ পরিষদের যারা সিনিয়র সদস্য আছে তাদের সাথে বৈঠক করে, আমি বলবো 2025 সাল থেকে হাজীপাড়ার মাঠটা ছেড়ে দিতে হবে। আমাদেরকে যেতে হবে কোথায়? পন্ডা স্কুলের মাঠ, রামমিয়া কলেজের মাঠ, চট্টগ্রামের বড় বড় মাঠে। আমাদের একটা দুর্ভাগ্য, এইখান থেকে যারা নেতৃত্ব দিয়েছে 1970-এর পর থেকে আমরা ওদেরকে টাকা পয়সা দিয়ে গাড়িতে তুলে ঢাকায় পার করাই, কিন্তু ওরা 2-3 মাস পরে আবার হাজীপাড়া চলে আসে। যারা নেতৃত্ব দিয়ে বড় হতে চায় তারা শহরে থাকে না। এখানে আমাদের বড় সভা হচ্ছে চেয়ারম্যানই পর্যন্ত। আমাদের হাজীপাড়ার লোকদের বড় আশা হচ্ছে একটা চেয়ারম্যানই, এর থেকে আমাদের আশা দরকার, আর কিছু আশা নাই। আমি করবো এটা একটা বাজে নাজিম চেয়ারম্যানের মতো লোক পর্যন্ত চেয়ারম্যান হয়ে গেছে। আমাদের এখানে অনার্স মাস্টার, ডিগ্রি, খেলোয়াড়, শিক্ষাবিদ, এই যে রফিক এই বছর না হলো 10 লাখ টাকা পন্ডা প্রত্যন্ত এলাকায় দিয়েছে। আমি মনে করবো এখান থেকে এমপি হতে হবে, এখান থেকে জেলা পরিষদের চেয়ারম্যান হতে হবে, এখান থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে আপনার উপজেলা পরিষদ, রাষ্ট্রপতিও হতে হবে। এরকম যোগ্য সন্তান এখানে জন্ম নিয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য খাদাখাদি এবং লবিং এ আমরা ব্যর্থ। তাই আমি আশা করবো 2025 সাল হবে রামমিয়ার নেতৃত্ব দেওয়া। আমরা 15 নেতৃত্ব দিয়েছি,
হাফেজ আহমদ চৌধুরীও দিয়েছে, আমার বাবারও দিয়েছে, ফজলুল কবির গিয়াসুল চেয়ারম্যান হয়েছে। এখন চেয়ারম্যানের পরে উপজেলা এমপি এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এইগুলো রাজনীতি যেমন ভাববো, তখন খেলাধুলো ফুটবল মাঠে চলে যাবে। হাজিপাড়া এটা কোনো একটা গ্রাম বললে হবে না, এটা একটা এমন জনগোষ্ঠী যার কাছে ইনশাল্লাহ টাকা পয়সা সম্পদ সবকিছু আমাদের কাছে আছে। তাই আর একটা কথা বলি, এইখানে সাম্প্রতিককালে আওয়ামী লীগ বিএনপি এখানে এই কথাবার্তা যদি বলে, তাহলে তরুণ পরিষদ বলেন, সোহাগ আজম বলেন, কোনো কাজ করতে পারবে না। রাজনীতি আলাদা একটা জিনিস, একটা সত্তা। আমরা সবাই রাজনীতির ঊর্ধ্বে থেকে ফিরে রেখে হ্যাঁ বলবো, মাদককে না বলবো, এলাকায় কোনো জারু সন্তানের জন্ম যেন না হয়, অন্যায় কোনো কাজ যেন না হয়, মাদক বিক্রি যেন না হয়, এবং আরো অন্যায়ভাবে বিচারে টাকা নিয়ে বিচারকে যেন অন্যদিকে পালিয়ে না দেয়। এইগুলো তরুণ পরিষদ, সোহাগ আজম, আওয়ামী লীগ বিএনপি বলবো না, সবাই মিলে আমরা কঠিন হস্তে দমন করতে হবে। তাই আমি অনেক বলে বলছি, আশা করি কাশেম তুমি সৌদি আরব চলে গেলে আমাদেরকে ভুলবে না। আমি এরশাদকে যে প্রস্তাব দিয়েছি তরুণ পরিষদকে, যদি ওরা একটা